কোরবানি 3 দিনই দেওয়া যায়। জিলহজ মাসের 10, 11, 12 ঈদের দিন। জিলহজের 10 তারিখে ঈদ, এরপরের দিন এই 3 দিন কোরবানি দেওয়া জায়েজ আছে। যাদের উপর ওয়াজিব হয়ে গেছে কোরবানি। 1 নম্বর হইল সুস্থ মস্তিষ্ক, মানে একটা সুস্থ বালেক মানুষ হওয়া। নেশাব পরিমাণে 10, 11, 12 ভিতরে সুস্থ মস্তিষ্ক একজন মানুষ 10, 11, 12 এই 3 দিনের ভিতরে নেশাব পরিমাণ তার ভিতরে মাল আসছে। এই 3 দিনের ভিতরে জিলহজ মাসের 10, 11, 12, জিলহজ মাসের শবে সাদেক থেকে সকাল থেকে শুরু করে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, মানে মাগরিবের যখন সূর্য ডুবে যায় 12 তারিখে, 10 তারিখের শবে সাদিক সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে নেশাব পরিমাণ মাল আছে, সুস্থ মস্তিষ্ক মানে জ্ঞান, মানে ভালো সুস্থ শরীর বালেক একজন মানুষ, পুরুষ বা নারীও হোক, সুস্থ মস্তিষ্ক একজন বালেক মানুষ জিলহজের 10, 11, 12 জিলহজের শবে সাদিক সকাল থেকে 12 তারিখ জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনের ভিতরে এর নেশাব পরিমাণ মাল আছে। নেশাব পরিমাণ মাল কি? 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, এর সমপরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রূপা, অথবা এর সমপরিমাণ টাকা। সুস্থ, খেয়াল করে শোনেন, সুস্থ মস্তিষ্ক একজন বালেক মানুষ অথবা পুরুষ অথবা নারী হোক, তার উপরে এই 3 দিনের মাঝখানে তার সঙ্গে তার হাতে নেশাব পরিমাণ মাল আছে। নেশাব পরিমাণ মাল আছে, তার কোরবানি দেওয়া উচিত। সুস্থ মস্তিষ্ক ভালো, নেশাব পরিমাণ মানে কি? যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা এর পরিমাণ টাকা থাকে তার কাছে, অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা তার পরিমাণ সমপরিমাণ টাকা তার কাছে মজুদ আছে 3 দিনের মাঝে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া উচিত। আরো কয়েকটা শর্ত আছে। অতিরিক্ত নেশাব পরিমাণের অতিরিক্ত মাল তার কাছে মজুদ আছে, যেমন তার সংসার চালাইতেই 50,000 টাকা লাগে, অথবা তার কাছে অতিরিক্ত জিনিস, যেমন 52 বিঘা জমি আছে, 48 বিঘা অথবা 50 বিঘা জমি তার সমপরিমাণ, এর মাল দিয়ে তার ভরণ পোষণ সংসার সব চলে, আর বাকি 2 বিঘা অতিরিক্ত থাকে সবসময়, তাহলে তার উপরে কোরবানি দেওয়া উচিত। মানে সংসার চালানোর পরও অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত টাকা পয়সা তার কাছে মজুদ থাকে, তবুও তার কোরবানি দেওয়া উচিত। আরো শর্ত হইল, তার ঢাকা শহর কয়েকটা বাড়ি আছে, 10টা বাড়ি আছে, 8টা বাড়ি দিয়ে তার সংসারের সমস্ত কিছু, সংসারের ভরণ পোষণ, ছেলে সন্তান সব কিছু সুন্দরভাবে চলে, বাকি 2টা বাড়ি অতিরিক্ত টাকা পয়সা মজুদ থাকে তার কাছে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া উচিত। আরো শর্ত আছে, তার কাছে যদি অনেক মহিলার, সুস্থ মস্তিষ্ক মহিলার
শোকেসের ভিতরে অনেক দামি দামি শাড়ি মানে হেফাজত করে রেখে দেয়, যেগুলা 1 বছরের ভিতরেও পরা হয় না। সাজসজ্জার জন্য অনেক আসবাবপত্র মহিলারা কিনে, অনেক মহিলারা আছে, এমনও জিনিস আছে যে অনেক ঘর তালাশ করলে দেখা যাবে হাজারো থ্রি পিস আছে, এখনও সে পরে না। নতুন নতুন জিনিস যখন যেটা পছন্দ হয়, দামি দামি জিনিস, দামি দামি শাড়ি, দামি দামি থ্রি পিস, যেটাই হোক আসবাবপত্র মহিলারা শোকেসের ভিতরে অথবা ওয়ার্ড্রোবের ভিতরে সাজিয়ে রাখে, এখনো ধরে না। তার কাছে মজুদ আছে, 1 বছরের ভিতরে সে পরে না। এই মালগুলো যদি নেশাব পরিমাণের মতন হয়ে যায়, নেশাব পরিমাণের সমপরিমাণ মূল্য হয়ে যায়, তবুও তার প্রতি কোরবানি দেওয়া উচিত। আরও শর্ত আছে। ঘরের ভিতরে শোকেসের ভিতরে আসবাবপত্র আছে, যেমন ফ্রিজ, কাপ, শুধু মেহমানদারি আসলে তার নামানো হয়, কিন্তু যেগুলা আছে সেগুলা দিয়েই চলে। অতিরিক্ত অনেক কিছু আছে, দামি দামি জিনিস সাজিয়ে আছে, এগুলা ব্যবহারও করা হয় না। অথবা বড় বড় ডেকচি আছে, যেমন যারা অনেক বড় সংসার বা যাদের মেহমানাতি বেশি আছে, তারা বড় বড় ডেকচি সবসময় কিনে রাখে। এক একটা ডেকচির অনেক দাম, যদি ভালো পুক্ত। অতিরিক্ত জিনিস যদি জমা থাকে, আসবাবপত্র, ওই সমপরিমাণ যদি নেশাব পরিমাণ মালের ভিতরে যদি গণ্য হয়ে যায়, টাকা পরিমাণ যদি হয়ে যায়, তবুও তার প্রতি কোরবানি দেওয়া উচিত। তাহলে 1 নম্বর সিরিয়ালে বললাম সুস্থ মস্তিষ্ক বালেগ 10, 11, 12 জিলহজের মধ্যে যদি নেশাব পরিমাণ তার কাছে মাল থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ টাকা থাকে, অথবা 52.5 তলা রূপা অথবা 52.5 তলা সমপরিমাণ টাকা তার কাছে মজুদ থাকে, জিলহজের 10, 11, 12 এই 3 দিনের মাঝেই যদি সুস্থ মস্তিষ্ক বালেগ অথবা নারী হোক, তাহলে এর কোরবানি দেওয়া উচিত, না দিলে গুনাহগার হবে। এটা হলো 1 নম্বর সিরিয়াল। 2 নম্বর সিরিয়ালে চলে আসলাম অতিরিক্ত জিনিস তার কাছে মজুদ আছে, যেমন কয়েকটা বাড়ি আছে, কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, অতিরিক্ত খরচ তার কাছে মজুদ থাকে। তাহলে তার বিবি অনেক দামি দামি জিনিস, শাড়ি, এক একটা শাড়ির দাম 8,000, 10,000, 12,000, 1 বছরও পরে না, সাজিয়ে রাখছে। অনেক মহিলার তালাশ করলে দেওয়া যাবে থ্রি পিস মনে হয় 50-60টা সাজিয়ে রাখছে, এখনো পরে না। মন চাইলে কিনে ফেলে, সপ্তাহের ভিতরে 2-3 সিট 5 সিট বানায়। এই জন্য অতিরিক্ত জিনিস যদি তার সমপরিমাণ নেশাব পরিমাণ মাল হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি দেওয়া উচিত। 1 নম্বর গেল সুস্থ মস্তিষ্ক বালেগ 10, 11, 12 জিলহজের এই 3 দিনের মাঝে যদি নেশাব পরিমাণ সমপরিমাণ মাল হয়, মজুদ থাকে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া উচিত। 2 নম্বর হইল অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস তার কাছে মজুদ আছে, তাহলে তার উপর কোরবানি দেওয়া উচিত। 3 নম্বর, 3 দিনের মধ্যে কোরবানি দিতে হবে, জিলহজের 10, 11, 12। তাহলে ভাই দোস্ত আবাব যে কথা বলতেছিলাম, কোরবানির মাসালাগুলো আসলে স্মরণ রাখা দরকার আমাদের, কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, কার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না। অনেকে সামর্থ্যবান আছে, অনেকে দেখা যায় কোরবানির সময় হইলে, কোরবানি ঈদের সময় হইলে তার বাড়ি গাড়িও আছে, টাকা পয়সা আছে, হিমশিম খায়, আমার ঋণ ভরা, অসুবিধা সংসারে, মেয়ে বিয়ে দিয়া, ছেলে বিদেশ পাঠাইয়া, টাকা পয়সা একদম সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সামর্থ্যবান। কি বান এ ভাই, কথা বুঝেন কি? সামর্থ্যবান, তার কয়েকটা বাড়িও আছে, অর্থসমর্থ আছে, কিন্তু এখন তার কাছে এখন নাই, কি নাই, এখন নাই, এই অবস্থায় নাই। এরপরও তার উপরে কোরবানি দেওয়া হবে। কেন? সামর্থ্য থাকার পরও যদি সে কোরবানি না দেয়, তাহলে সে গুনাহগার হবে, সে ঋণ করে দিতে পারে। এবার ঋণটা এরকম হবে ভাই, যেমন ছোট ভাই অথবা বড় ভাই অথবা আত্মীয় স্বজন, স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, যে আমার এই কোরবানি কিছু টাকা দে,
পরে তোরে কোরবানি ঈদের পরে টাকাটা দিয়ে দিবি, বা ছেলে যদি পাঠায়। তবে সুদে টাকা আইনা, ঋণ আইনা, ব্যাংকের থেকে ঋণ আইনা যদি কোরবানি দেয়, তাহলে কোরবানি তো হবেই না, গুনাহগার হবে। আর যাদের লগে সামিল হবে তাদের কোরবানিও বাতিল হয়ে যায়। তাহলে ঋণ করো, কোরবানি দেওয়া যাবে। ঋণটা যেন ঋণগ্রস্ত এরকম হবে, হাওলাত লেনদেন হয়, ঋণগ্রস্ত হয়। অন্যের কাছ থেকে যেন সুদে টাকা না আয় না, এমনি হাওলাত হিসাবে ঋণ এনে কোরবানি দেয়। সামর্থ্য থাকা ব্যক্তি, কথা বুঝে নিবেন, সামর্থ্য আছে, কয়েকটা বাড়ির মালিক, কয়েকটা ছেলে বিদেশে থাকে, সামর্থ্য আছে, এখন নাই, কিন্তু সে ঋণ করে হলো কোরবানি দিতে হবে। কিন্তু অনেক বেকুব মুসলমান আছে, আমার কি কোরবানি হইব? আমার ছেলে বিদেশ পাঠাইছি, ইটালি পাঠাইছি, সৌদি আরব পাঠাইছি, 5 লাখ 10 লাখ টাকা খরচ হয়ে আছে, মেয়ে বিয়া দিয়েছি, এখন আমার কাছে টাকা নাই, আমার কোরবানি দিলে হইতো না। কি কয়? কোরবানি দিলে মানে নিজে নিজে মাসলা দিয়া লায়, ফতুয়া দিয়া লায়, আমার কাছে এখন টাকা নাই, ঋণে ভরা অনেক ঋণ মানুষে পাইব না। এরকম কথা না, ইসলাম বলে না, এরকম কথা বলে না। ধনী ব্যক্তি, সামর্থ্য ব্যক্তি, তার কয়েকটা ছেলে বিদেশে আছে, কয়েকটা বাড়ি আছে, সামর্থ্যবান, কিন্তু এই 3 দিনের মাঝখানে নাই, তারপরও সামর্থ্যবান ব্যক্তি সে অন্যের কাছ থেকে ধার নিয়েও কোরবানি দিতে হবে।